আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা, স্বাগতম। দর্শক, একটা সংবাদ, টিউলিপ সিদ্দিক আমাদের বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। আপনারা অবগত আছেন যে উনি ব্রিটিশ রাজনীতি করে এবং ব্রিটিশ নাগরিক। তো ওনাকে নিয়ে একটি সংবাদ যে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক। এখন পর্যন্ত ওনার বিরুদ্ধে আপনার প্রমাণিত হয় নাই, এখন তদন্ত চলতেছে আর কি, ইনভেস্টিগেশন চলতেছে। তো উনি পদত্যাগ করছে ওনার ইসের থেকে। তবে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এটা উনি ভালো করছে, তদন্তের সুবিধার জন্য ওনার পদত্যাগ করা উচিত ছিল আরও আগেই, তা করছে, ভালো হয়েছে। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির গুরুত্বপূর্ণ এমপি এবং দেশটির ট্রেজারি ও মন্ত্রী, দুর্নীতি বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকী পদত্যাগ করছে। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে বরাত দিয়ে এএফপি এ খবর দিয়েছে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ত্যাগকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি তিনি। দেখেন কি অবস্থা, যে যদি মনে করেন অনিয়ম করা হয় তাহলে আজ হোক কাল হোক এটা আলোর মুখে আসবেই। টিউলিপের বিরুদ্ধে ব্রিটেনে এবং বাংলাদেশে দুর্নীতির সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। একদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে ব্রিটেনে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে রাশিয়ায় অর্থায়নে নির্মিত বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পাওয়ার প্ল্যান্ট প্রকল্প থেকে অর্থ সরানোর অভিযোগে বাংলাদেশের তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। লন্ডনে হাসিনা ঘনিষ্ঠর কাছ থেকে উপহার নেওয়া ছাড়াও সাবেক এক বাংলাদেশি এমপির কাছ থেকে 2019 সালের ক্রিকেট বিশ্বকাপের 2টি টিকিট নিয়েছিলেন টিউলিপ। এছাড়া তার বিরুদ্ধে অন্যান্য আরও আর্থিক অসঙ্গতির অভিযোগ উঠেছে। এসবের মধ্যে দেশটির বিরোধী দলীয় কনজারভেটিভ পার্টি টিউলিপকে বরখাস্তের দাবি জানিয়েছিল। তারা বলেছিল টিউলিপের উপর ব্রিটেনের দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু তারই নাম দুর্নীতির সঙ্গে জড়িয়েছে। এতে তিনি মন্ত্রিত্বের দায়িত্ব পালনের নৈতিকতা হারিয়েছেন। তো দর্শক, এটা একটা সংবাদ আমি পড়ছি, তো আপনাদের সাথে শেয়ার করলাম। এবং আমি মনে করি এখন আগামীতে সামনে যারা ইলেকশন করবে এবং রাজনীতি করবে, সবার অন্তত একটা জিনিস বোঝা উচিত যে যদি কেউ কোনো কালো কিছু করে, অন্য অধ্যায় কিছু করে, নেগেটিভ কিছু করে, আজ হোক কাল হোক, তা সেটা জনগণের কাছে আসবেই এবং জনগণ জানবে। এটার জন্য হয়তো যদি বিচারও না হয় কিন্তু সমালোচিত হইব। তো এই জন্য সবারই সজাগ থাকা উচিত, দেশ ও দশের স্বার্থে, নিজের কেরিয়ার স্বার্থে, ফ্যামিলির স্বার্থে দুর্নীতি থেকে দূরে থাকা। তো এখন ওনার বিরুদ্ধে এখনও প্রমাণিত হয় নাই, তদন্ত চলতেছে। তবে যে অবস্থা বোঝা যায় যে উনি হয়তো জড়িত থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। দর্শক, এটা সময়ই বলে দিবে। তো ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।